আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কিভাবে আমরা Google Docs এ আমরা আজকে একটা টিপস দেখব। সেই টিপসটা আমরা দেখব Google Docs এ যে অনলাইনে কাজ করি। প্রথমে আমি Google Docs টা আমি ওপেন করছি। ইনসার্ট লেখা আছে, আমি এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে টেবিল। আমি টেবিল থেকে টেবিল ব্যবহার করব। এখান থেকে আমি টেবিল নিব। ফর দ্য নেম ক্লাস রেজাল্ট, যে নেম ক্লাস রেজাল্ট আমরা লিখেছি সেই লেখার উপরে চাচ্ছি আমরা একটা টেবিল তৈরি করার জন্য। উপর থেকে আমরা কিভাবে তৈরি করব? এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ফরম্যাটের উপরে ক্লিক করব। তারপর এখানে টেবিলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সবচেয়ে উপরে দেখেন লেখা আছে ইনসার্ট রো এবং এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে উপরে যেই একটা টেবিল আমার তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে আমরা আরেকটি আমরা তৈরি করতে পারি। এখন আমি যখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর উপরে ফরম্যাটের উপরে গিয়ে ক্লিক করব। তারপর এখানে টেবিলের উপরে ক্লিক করব। এখানে এই ইনসার্ট রো এবং উপরে ক্লিক করব। তাহলে আমাদের উপর থেকে আরেকটি টেবিল তৈরি হয়ে যাবে। আমরা উপর থেকে আমরা তৈরি করতে পারি। সেটা আমরা চাচ্ছি এখান থেকে মার্জ যেটা আছে সেই এখানে যে কলামটা আছে সেই কলামটা এখান থেকে উঠানোর জন্য। তার জন্য আমাদেরকে একসাথে এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে লেখা আছে মার্জ সেলস। আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। মার্জ চলে গেছে। এখন চাইলে আমরা এখানে আমরা লিখতে পারবো। এই কলামটার উপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এইভাবে আমরা ছোট করতে পারবো। আবার এইভাবে আমরা এখান থেকে বড় করতে পারবো। আমাদের ইচ্ছে অনুযায়ী সেটা আমরা এখানে বড় করতে পারবো। মার্ক করার জন্য আমাদেরকে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে ইনসার্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে টেবিল প্রপার্টিজ। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডান পাশে দেখেন এখানে টেবিল প্রপার্টিজ এর যে কটা অপশন সেটা আমাদের এখানে চলে আসছে। এখানে চলে আসার পর এখানে সর্বপ্রথম দেওয়া আছে রো, তারপরে কলাম, তারপর হলো অ্যালাইনমেন্ট, তারপর হলো কালার। এখান থেকে আমরা প্রতিটা আমরা চেঞ্জ করতে পারি। এখন এখানে যখন সর্বশেষ নিচে দেখেন লেখা আছে কালার, এখন আমি কালারের উপরে ক্লিক করব। কালারের উপরে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে টেবিল বর্ডার। বর্ডারটা হলো আমাদের এখানে যে টেবিলের যে চারপাশে যে বর্ডারটা আছে সেটা হলো আমাদের টেবিল বর্ডার। এখন আমাদের যে এখানে যে দেখেন ব্ল্যাক কালার দেওয়া আছে, আমাদের এখানে টিক মার্ক দেওয়া আছে। এটা হলো আমাদের মানে টেবিল যে চারপাশে যে টেবিলটা আছে সেটা আমাদের ব্ল্যাক কালার, বর্ডারটা হলো আমাদের ব্ল্যাক কালার। তার জন্য আমাদেরকে এখানে টিক মার্ক দেওয়া আছে। আমরা চাইলে এখানে বিভিন্ন কালার আমরা সেট করতে পারি। এখন আমি এখানে যে ইয়েলো যে কালারটা আছে সেটা আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের আমাদের যে বর্ডারটা সেটা আমাদের কালার হয়ে গেছে। এখন আমি যখন আবার ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা বিভিন্ন কালার আমরা দিতে পারি। দেখেন আমাদের যে বর্ডারটা সেটা আমাদের কালারিং হয়ে গেছে। হোয়াইট কালার ব্যবহার করব, তার জন্য আমি যখন এখানে হোয়াইট কালারের উপরে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের যে এখানে যে কালারটা সেটা আমাদের হোয়াইট হয়ে গেছে। এখন আমি আগের যে কালারটা আমি এখানে ব্ল্যাক কালারটা ছিল তার জন্য আমি ব্ল্যাক কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনার যে কোনো কালার একটা এখানে চেঞ্জ করতে পারেন। এখন তার পাশে দেখেন এখানে লেখা আছে 1 পিটি। এটা যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অনেকগুলো পিটি চলে আসছে। এটা হলো আমাদের যে বড়টা সেটা আমাদের চিকন করতে পারবো, আবার আমরা মোটা করতে পারবো। এটা আমাদের এখন 1 পিটি দেওয়া আছে, তার জন্য আমাদের যে বড়টা সেটা আমাদের এইভাবে দেওয়া আছে। যখন আমি একটু বড় করতে চাই এখানে দেখেন লেখা আছে 1.5 পিটি। আমি যখন এখানে ক্লিক করব তাহলে দেখেন আমাদের যে বড়টা সেটা আমাদের একটু মোটা হয়ে গেছে। আমি আবার যখন ক্লিক করব তারপর এখানে 3 পিটি, এখানে দেখেন 4.5 পিটি আছে। আমি যখন এখানে ক্লিক করব তাহলে দেখেন আমাদের বড়টা আমাদের আরেকটু বেশি মোটা হয়ে গেছে। ক্লিক করার পর আমি এখন একটু চিকন করব 0.5 পিটি। আমি 0.5 পিটি উপরে দেওয়ার পর তাহলে দেখেন আমাদের যে বর্ডারটা সেটা আমাদের এখান থেকে চিকন হয়ে গেছে। আপনি নিচে দেখেন লেখা আছে সেল ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যে সেলটা আমাদের যে এখানে যে প্রতিটা সেল আছে সেই সেলের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা এখান থেকে আমরা পারি। এখানে আমাদের প্রতিটা সেলে দেখেন আমাদের হোয়াইট কালার দেওয়া আছে। এখন আমি এখানে এই সেলটার উপরে আমি মাউস দিয়ে ক্লিক করব। মাউস দিয়ে ক্লিক করার পর এখানে যে কালারটা আছে সেই কালারটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে আমি এই কালারটা আমি দিয়ে দিব। আমি এই কালারটা দিব, তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের যে সেলের যে কালারটা ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেটা আমাদের এখানে পরিবর্তন হয়ে গেছে। আমরা এইভাবে আমরা সেলের কালারটা আমরা ব্যবহার করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিতে পারি। আমরা যখন একটা সেল করে আমাদের দেওয়া দরকার তখন আমরা এইভাবে দিতে পারি। আমাদের এখানে এই সেলটা আমার প্রয়োজন, তার জন্য আমি এখানে এই সেলটা আমি এখানে কালার করছি। আমাদের এখানে রেজাল্টের এখানে যে 3 নম্বর যে সেলটা আছে আমি এখন এইটা কালার করব। তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে আমি এই কালারটা আমি ব্যবহার করব। তার জন্য আমি এখানে ক্লিক করব। তাহলে আমাদের এখানে এই কালারটা চলে আসছে। আমাদের একটা সেলের দরকার হলে আমরা একটা সেলের আমরা করতে পারি। যেহেতু আমাদের উপরে দরকার তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই কালারটা আমি দিয়ে দিব। তার জন্য আমাদের এই কালারটা চলে আসছে। আমরা চাইলে এইভাবে আমরা কালারটা আমরা এখান থেকে একটি করে চেঞ্জ করতে পারি। অবস্থা কিভাবে আনবো তার জন্য আমাদেরকে এখানে এই হোয়াইট কালার আছে, হোয়াইট কালারের গেট দিলেও আমি এখান থেকে চলে যাবে। আমি এখন আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। এখান থেকে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের আগের যে অবস্থাটা সেটা আমাদের এখানে চলে আসছে। এডুকেশনের নিচে যে নেম ক্লাস রেজাল্ট আছে সেই টেবিলটা আমরা পুরোটা আমরা মার্ক করব। মার্ক করার জন্য আমাদের একত্রে এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার
পর আমি এখন ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে যেকোনো একটি কালার ব্যবহার করতে পারবো। এখন আমি হলুদ কালার দিব। তাহলে দেখেন আমাদের হলুদ কালারটা এখানে চলে আসছে। আমি আবার অন্য একটি কালার দিব। আমি এই কালারটি দেওয়ার পর দেখেন আমাদের এই কালারটা চলে আসছে। আর এখানে যে এডুকেশনটা আমরা লিখেছি সেটা আমরা কালার করব। এখন তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ক্লিক করব। কালারটা ক্লিক করার পর এখানে এডুকেশনটা আমাদের কালার হয়ে গেছে। এখন আমি আরেকটি কালার করব। এখন আমি এই কালারটা করব। তাহলে দেখেন আমাদের এটা এখানে চলে আসছে। আগের অবস্থায় আনার জন্য এখানে হোয়াইট কালার উপরে ক্লিক করার পর আমাদের এখানে চলে আসছে। আমি এখন এটা আমি একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করার পর কালারে ক্লিক করার পর আমাদের এটা এখানে চলে আসছে। আমরা এইভাবে আমরা কালার এখান থেকে আমরা কালার করতে পারি। এখন আমাদের এখান থেকে যে রোটা আছে সেই রো গুলো যখন আমাদের একটু বড় দরকার হয় তখন আমরা এখানে রাখবো। রাখার পর আমরা এইভাবে আমরা একটু বড় করে নিব। আবার আমরা ছোট করে নিব। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যখন আমি অ্যালাইনমেন্টের উপরে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে সেল ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দেওয়া আছে। টপে দেওয়া আছে। এখানে আমাদের তিনটা অপশন দেওয়া আছে। একটা হলো টপ, একটা হলো মিডল, একটা হলো বটম। আমাদের তিনটা অপশন দেওয়া আছে। তিনটা অপশন এখন আমি তিনটা অপশনে দেখব কিভাবে ব্যবহার করতে হয়। তার জন্য আমাদেরকে এখানে যে এডুকেশন আছে এডুকেশনটা থাকবে। তারপর নেম থেকে আমরা একত্রে এটা সিলেক্ট করব। একত্রে সিলেক্ট করার পর এখান থেকে টপের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মিডল উপরে ক্লিক করার পর আমাদের দেখেন এখানে যেটা আমাদের মিডল হয়ে গেছে। ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মিডল উপরে ক্লিক করার পর এখানে বটমের উপরে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের বটম হয়ে গেছে। একটা অপশন দেওয়া আছে। এই দুটো অপশনের কাজটা হলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যখন আমি উপরে ক্লিক করব, উপরে ক্লিক করার পর আমাদের দেখেন আমাদের যে বাম পাশ থেকে ডান পাশে আমাদের এখানে চলে আসছে। পর আমাদেরকে এখানে নিচে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর ডান পাশ থেকে বাম পাশে আমাদের চলে যাচ্ছে। এইভাবে আমরা সেটা আমরা এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় আমরা রাখতে পারি। যখন আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করা অবস্থায় উপরে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের যেটা ঘরটা আমাদের এখান থেকে বাড়তে থাকবে। দেখেন আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রাখতে পারবো। তারপর নিচে যখন আমি ক্লিক করবো তাহলে আমরা সেটা আমরা কমিয়ে নিতে পারবো। এটা আমরা এখান থেকে আমরা করতে পারি। কলামে যাব, কলামে গিয়ে কলাম উইথ, এখানে উপরে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের যে কলামটা সেটা আমাদের দেখেন এখান থেকে বাড়তে থাকবে। যখন আমি একটু নিচে যাব, নিচে যাওয়ার পর সেটা আমাদের এখান থেকে কমতে থাকবে। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা সেই কলামটা আপনারা রাখতে পারেন। তারপর এখানে লেখা আছে রো, ঠিক আছে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে প্রথম যে অপশনটা আমি এখানে ক্লিক করব, যে রো এর যে হাইটটা, এখানে যখন আমি উপরে ক্লিক করব এখান থেকে যে রোটা সেটা আমাদের এখান থেকে হাইটটা বাড়তে থাকবে। আবার নিচে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর রো এর হাইটটা আমাদের কমতে থাকবে। যখন আমি উপরে যখন ক্লিক করব তাহলে আমাদের দুইটা সিলেক্ট হবে, তারপর তিনটা, তারপর চারটা, তারপর পাঁচটা, ছয়টা, সাতটা, যে পর্যন্ত আমাদের রো কলাম থাকবে, রো থাকবে সে পর্যন্ত আমাদের সিলেক্ট হবে। তারপর আমি নিচে যখন ক্লিক করব তাহলে আমাদের যেটা আমাদের সিলেক্ট হবে না। এইভাবে আমরা প্রতিটা অপশন আমরা এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। ক্রসে যখন আমি ক্লিক করব তাহলে আমরা এটা এখান থেকে আমরা এটা চলে যাবে।